আজকে আপনাদেরকে পিটারবরোর একটা মিউজিয়াম ঘুরিয়ে নিয়ে আসি চলুন। যেখানে আমাদের ভারতেরও কিন্তু প্রচুর জিনিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বিভিন্ন রকমের জিনিসপত্র এই জায়গাটায় রাখা রয়েছে। তবে যাওয়ার যে পথটাও এত সুন্দর, আর এই শোনা যায় যে এই মিউজিয়ামে নাকি ভূতেরও দেখা পাওয়া যায়। মানে আশেপাশে আমার যে কয়েকজন বন্ধু ভাড়া নিয়েছিল মিউজিয়ামটার পাশে, ওরা নাকি দেখেছে রাতে কোনো ছায়া ঘুরে বেড়াচ্ছে, লাইট জ্বলে উঠছে, এরকম বহু কিছু ব্যাপার। তো সেটা শুনেই আমাদের ভয় করতো মিউজিয়ামটায় যেতে। তো ফাইনালি আজকে সাহস জুগিয়ে সেখানে পৌঁছে গেছি। আর সেই জায়গাটায় সত্যিই মানে যেহেতু এটা ভিক্টোরিয়ান আমলের একটা হসপিটালও ছিল এখানে, আর ঢোকার পথে কিন্তু এরকম একটা চ্যারিটি বক্স রাখা রয়েছে, চাইলে আপনি ওখানে ডোনেট করতে পারেন। এমনিতে কিন্তু মিউজিয়ামটার জন্য কোনো দেখার জন্য কোনো খরচ নেই। এইটা দেখুন, এটা একটা রয়েছে বিশাল বড় একটা হাতির মাথা, এবং এটা অবশ্যই একটা ইন্ডিয়ান এলিফ্যান্টের কিন্তু মাথাটা রয়েছে। এবং তারপরেই আরও আশেপাশে এটা একটা 3 তলা বিল্ডিং, ফলে বহু কিছু রয়েছে। তো আমরা পুরোটাই একে একে ঘুরে দেখব। যেমন ধরুন ইউনিক ফসিলস রয়েছে, যে রোমানদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই সময়কার জিনিসপত্র রয়েছে, বিভিন্ন রকম জীবাশ্মগুলো রয়েছে। আরও বিভিন্ন ধরনের যে যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাসনপত্রের কী করে পরিবর্তন ঘটলো, সব কিছুই আর কি একে একে আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন প্রথমেই শুরু করি। এই যে বিভিন্ন রকমের যে সেলগুলো, সেগুলোর কিন্তু সব যে মাটির তলায় কবে খোঁড়া হয়েছিল, কোথার থেকে পাওয়া গেছিলো, সেগুলো এখানে রাখা রয়েছে। এবং তার সাথে কিন্তু বিশাল বড় বড় কিছু জীবাশ্মও এখানে রয়েছে, যেগুলোর নাম সমস্ত কিছু এখানে রয়েছে। আর যেগুলো একেবারে ভেঙে গেছিলো খুঁড়ে মাটি থেকে তোলার সময়, সেগুলোকে কিন্তু এইভাবে জুড়ে জুড়ে রাখা রয়েছে। আর এই যে এটা কিন্তু একটা কুমিরের জীবাশ্ম রয়েছে, যেটাকে দেখুন বহু করে জুড়ে সেটাকে এরকম করে ঝুলিয়ে রাখা রয়েছে। মুখটাই দেখছেন কীরকম লম্বা হয়ে বেরিয়ে রয়েছে একেবারে। তারপরে এদিকটায় আরও কোন কোন জন্তুর সব শরীরের যে অংশগুলোকে এখানে রাখা রয়েছে, সেগুলোর কিন্তু নাম সব নাম্বারিং করে রাখা রয়েছে, যাতে আমরা ছবিগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারি। এই যে দেখুন কোনটা কিসের নাম, এবং এটা একটা লিজার্ড রয়েছে, এবং সেটা কিভাবে খুঁড়ে বের করা হয়েছিল, সমস্ত কিছু এখানে ছবি করে করে কিন্তু বোঝানো রয়েছে, যে কোন সময়কালে এটা খনন কার্যটা হয়েছিল এবং কোন জায়গা থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে, সব কিছুই এরকমভাবে কিন্তু রয়েছে। দেখছেন এই যে সব যেগুলোর জীবাশ্ম রয়েছে সেগুলোর সব নাম একে একে এখানে দেওয়া রয়েছে। তাদের এই যে দেখুন, এটা একটা এলিফ্যান্ট বা হিপোপটেমাস, তাদের শরীরের কোন অংশগুলো এখানে রাখা রয়েছে সেগুলো কিন্তু রেড মার্ক করে বোঝানো রয়েছে। ইভেন এখানে আমি দেখলাম যে রেনডিয়ারেরও, যেটা আমরা বইতে পড়ি যে রেনডিয়ার, সেই রেনডিয়ারেরও এই যে দেখুন শিংটা রাখা রয়েছে। আর এইখানে একটা জঙ্গলের মতন করে ছোট্ট বানানো রয়েছে, যেখানে এক্সপ্লোর করার জন্য বাচ্চাদের, যেই ঢাকনাগুলো খুলবে, গাছের ঢাকনাগুলো খুললেই তার ভেতর থেকে কি রয়েছে সেটা বেরোবে। এইখান দিয়ে একটা সাউন্ড সিস্টেম রয়েছে, যে পাখির ডাক, ওই ডাকগুলোকে সব বোঝানোর জন্য। এই যে এইখানটা দেখুন একটা স্কুইরেলের ছবি। বাকি পুরো এই যে ওয়ালটা জুড়ে একটা একটা করে সব জন্তুর ছবি রয়েছে। এই যে কাঠঠোকরা পাখি, হ্যাঁ, পেঁচা, যা যা থাকে গাছে সেইগুলো সব দেওয়া রয়েছে। তারপরেই রয়েছে বাটারফ্লাইয়ের সেকশানটা। এগুলো কিন্তু সব অরিজিনাল বাটারফ্লাইগুলো, সেগুলোর সব যে নামগুলো রয়েছে সব নাম্বারিং করে নামগুলো দেওয়া রয়েছে। আর তার সঙ্গে এদিকে কিছু পাখিকেও রাখা রয়েছে আর কি। তারপরে এখান থেকে বেরোলে আবার আমরা এই যে কমিউনিটি গ্যালারিটা রয়েছে, তারপরে ওদিক থেকে
এবার দেখুন প্রত্যেকটা এই যে ব্রোঞ্জ এজ, তারপরে রোমান অ্যাবাউট, তারপরে মানে প্রত্যেকটা যে মানে লেয়ারে লেয়ারে রয়েছে, দেখেছেন যে কোন সময়কালে কোন জিনিসটা পাওয়া গেছে মাটির নিচ থেকে, সেইভাবে বোঝানো গেছে যে 5,000 আগের মাটির নিচে কী ছিল, তারপরে 4,000 বছর আগে মাটির নিচে কী ছিল, প্রত্যেকটা স্তরে স্তরে কিভাবে ছিল সেগুলোকে সব ওই লেয়ারটা করে ওখানে বোঝানো রয়েছে। এই যে মাটির বাসনগুলো, এগুলোও কিন্তু এককালে এই যে দেখুন ব্রোঞ্জ এজে এগুলো ব্যবহার করা হতো। কী ধরনের ঘরবাড়ি ছিল তখন, এই রকম দেখুন খড়ের ছাওয়া ঘরবাড়ি ছিল। আর এই যে একটা মানুষেরও স্কেলিটন একটা রয়েছে এবং সেটার উদ্দেশ্যে লেখা রয়েছে উনি 4,000 বছর আগে কোনো একটা ইম্পর্টেন্ট ফ্যামিলির হেড ছিলেন এবং উনি মারা যাওয়ার পর ওনার একটা সুন্দর ব্রেসলেট ছিল, সেটা ওনার ভাইকে দিয়ে দেওয়া হয় বংশ পরম্পরার উদ্দেশ্যে, এবং ওনার মেয়ে ওনাকে উৎসর্গ করে একটা ব্রেসলেট ওখানে দিয়ে গেছিলেন। তো ওনাকে তারপরে তুলে এনে এখানে রাখা রয়েছে। আর এই যে দেখুন জল দেবতার উদ্দেশ্যে এখানে জল দেবতার উদ্দেশ্যে ওরা অস্ত্র জলে গিয়ে বিসর্জন দিচ্ছে। আরও কত ধরনের এখানে হ্যান্ডমেড জার, কত ধরনের সব গয়নাপাতি, ব্রেসলেট, যেগুলো আগেরকার দিনে ব্যবহার করা হতো সেগুলো সব রাখা রয়েছে। এই যে আয়রন এজের, সেগুলো সব রাখা রয়েছে। আর দেখুন এখানে একটা ক্যাসেল বানানো রয়েছে, যে ক্যাসেলটায় আগেকার দিনের সৈন্যরা কিভাবে থাকতো, কিভাবে যুদ্ধে যেত, সেই সেনাদের পোশাক আশাক থেকে শুরু করে সেই সেনাদের অস্ত্র অস্ত্রশস্ত্র কেমন ছিল সব কিছুই কিন্তু এখানে ছোট্ট করে ডেমনস্ট্রেশন করা রয়েছে। একদম ছোট ছোট আকারে পুতুলগুলোকে বানিয়ে বোঝানোর জন্য রাখা রয়েছে। তার সঙ্গে তখনকার রান্নাঘর কেমন ছিল সেটাও আপনাদেরকে দেখাই চলুন। এই যে দেখুন কীভাবে জিনিসপত্র রাখা থাকতো তাক করে, আমাদের দেশে যেমন গ্রামের দিকে তাক করে রাখা হয় পেঁয়াজ, রসুন, শুটকি মাছ ঝুলিয়ে ঝুলিয়ে, এখানেও সেরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে দেখুন রাখা রয়েছে। মাছ রয়েছে, পেঁয়াজ রয়েছে। আগেকার দিনে কীরকম চুল্লিতে রান্না হতো, তার সঙ্গে সঙ্গে যে বাসনপত্রের ডিজাইনগুলো আস্তে আস্তে কিভাবে ইমপ্রুভ করলো সময়ের সঙ্গে সঙ্গে। এই যে দেখুন সব বাসনপত্রগুলোর গায়ে সুন্দর সুন্দর ডিজাইন আঁকা শুরু হলো, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে মাটির পুতুল তৈরি শুরু হলো, মাটির যে জাগগুলো ছিল সেগুলো উন্নত মানের হলো। আর এইখানে বিভিন্ন ধরনের মুদ্রাগুলো রাখা রয়েছে। পরে পরে মুদ্রার যে কিভাবে বিবর্তন হয়েছে, প্রথমে স্বর্ণ মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, কত ধরনের মুদ্রাগুলো সব রয়েছে। দেখুন আকার, সাইজ, কোনোটা পাতার মতন দেখতে, কোনোটা আবার বিশাল বড়, কোনোটা আবার একদম ছোট্ট ছোট্ট। এইখানে সব মুদ্রাগুলোর নাম রয়েছে। তার সঙ্গে ধীরে ধীরে দেখুন কেমন সব ধাতুর বাসনপত্র তৈরি করা শুরু হলো। এইখানে সব পাথরের বাসন, তার সঙ্গে রূপোর বাসন, আরও বিভিন্ন ধরনের ধাতুর বাসন আস্তে আস্তে কিভাবে এলো সেগুলো সব এখানে রাখা রয়েছে। তারপরে তখনকার ঘরবাড়িগুলো দেখুন এইভাবে ছিল, তারপরে খনন কার্য চালানো হয়েছে, হ্যাঁ, সেইটা পুরো একদম ডিটেলসে এখানে সব কিন্তু ছোট্ট ছোট্ট করে রাখা রয়েছে, যাতে আমরা সাধারণ মানুষ যারা বুঝতে পারি যে কিভাবে খনন কার্য হতো বা কিভাবে জিনিসগুলো আনা হয়েছে, সব একে একে এখানে রাখা রয়েছে। এই যে দেখুন আগেকার দিনে মানুষ মাচা বেঁধে থাকতো। আগেকার দিনের চাবিগুলো দেখেছেন, চাবি কেমন ছিল, তালা কেমন ছিল, চিরুনিগুলো দেখুন আগেকার দিনের চিরুনি কেমন ছিল। তারপরে এগুলো সব আগেকার দিনের গয়না, জানেন, কোনোটা হাতের আংটি, কোনোটা হচ্ছে যে কানের দুল, কোনোটা খোঁপার কাঁটা, সব এখানে কিন্তু রাখা রয়েছে। তারপরে আস্তে আস্তে পুঁতির মালা কী করে তৈরি হলো সব একে একে রাখা রয়েছে। তারপরে অ্যাংলো সেকশন যুগের জিনিসপত্র, এই যে কিভাবে দরজা তৈরি হতো, দরজাগুলো দেখেই বুঝতে পারছেন কত পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু চাবিগুলোর ধরনও আমি আপনাদেরকে দেখালাম, যে চাবিগুলো কী ধরনের ব্যবহার হতো সেগুলো রয়েছে। আমার তো বিশ্বাস যে এই ভিডিওটায় অনেক কিছু ইনফরমেটিভ আপনারা পাবেন। আর যদি আপনাদের মনে হয় এই ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইটা দেখুন একটা ইঁদুরের জীবাশ্ম,
তো সেটাও রাখা রয়েছে। আর এখানে কোন ফ্লোরে কি রয়েছে, ভিক্টোরিয়ান আমলের থিয়েটার, তারপরে প্রিজন, কি করে এখানে মানুষজনকে বন্দি করে রাখা হতো সেগুলো রয়েছে। আর এইখানে নার্সেস রুম রয়েছে। এখানে আগে নার্সরা থাকতো, তার সঙ্গে মানে একটা রুমেই 4-5 জন নার্স, একেবারে দেখলাম রুমটা এক্কেবারে ছোট। তো ওই রুমটাতে নার্সরা থাকতো আর সারাদিন এইখানে ডিউটি করতো। আর কিভাবে অপারেশন থিয়েটারটাও ছিল সেটাও দেখাবো। আগেকার দিনের আপনাদেরকে কমিউনিটি মানে মার্কেট কেমন ছিল, আগেকার দিনের লোকজন কেমন, আমরা যেমন এখন আলমারি ব্যবহার করি, ওরা তখন কীরকম ধরনের জিনিসপত্র রাখতো। রান্নাঘরটা দেখুন, এই যে কেটলি ছিল এভাবে, মোমবাতি ছিল, তখনও তো বিদ্যুৎ বাতি আবিষ্কার হয়নি। এরকমভাবে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে করে ইমপ্রুভ হয়েছে। যে আমাদের দেশে যেমন অ্যাটার্জি সুটকেস, সেগুলো কিন্তু এখানে এখনও রয়েছে, মানে তখনকার দিনে ছিল আর কি, সেগুলোই দেখানো রয়েছে। এই যে দেখুন আগেকার দিনে টিভি কেমন ছিল, বা সিনেমা হলে সিনেমা কেমন দেখা হতো, সেটা বাচ্চাদের মতন করে সুন্দর করে এখানে দেখা, মানে সবাই বাচ্চারা নয়, সবাই দেখতে পারবে সেরকম সিট করে রাখা রয়েছে। যে আগেকার দিনের টিভি কেমন ছিল বা সিনেমা হল কেমন ছিল। আর এই যে দেখুন টেলিফোনটা এখানে যে রাখা রয়েছে, এখানে কিন্তু রেকর্ড করা রয়েছে যে পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মানুষ এসেছিলেন কোন কাজে, তারপরে আর ফিরে যাননি, এখানেই সমাধিস্থ হয়েছিলেন। ওনাদের সমস্ত কিছুই ফোনে রেকর্ড করা রয়েছে এবং এমনভাবে রয়েছে মনে হবে যে ওনারাই কথা বলছেন আপনার সঙ্গে। ওনাদের জীবন কাহিনীটা ওই ফোনে বলছেন আপনাকে। ওখানে ছবি দেওয়া রয়েছে ডায়ালিং স্পেসে, যার ছবিতে প্রেস করবেন তার জীবনী সম্পর্কে আপনি শুনতে পাবেন। এইটা দেখুন নেপোলিয়ান টাইমের যে প্রিজন ক্যাম্প কেমন হতো সেটা দেখানো রয়েছে। তার ঢোকার মুখেই ক্যাসেলটা রয়েছে, সেটা আগে আপনাদেরকে দেখাই। খুব সূক্ষ্মভাবে একদম এটা দারুণ সুন্দর করে বানানো রয়েছে, দেখেছেন? সব মানুষগুলো বানানো রয়েছে। আর আগে একদম প্রথম দিকে পিটারবরো যে আমাদের এখানে চার্চটা রয়েছে বা সিটি সেন্টারটা রয়েছে, সেটাও একদম আলাদা রকমের দেখতে ছিল। কিছু কিছু চেঞ্জেস হয়েছে সেগুলো। আর এই যে প্রিজনটা কেমন ছিল দেখুন, এরকমভাবে দোলনা টাঙানো থাকতো, তাতে যারা কয়েদি থাকতো তাদেরকে এগুলোতেই শুতে হতো, তার নিচেই আবার বিছানা। মানে খুব একেবারে এইটুকু একটা ছোট্ট কুঠুরিতে অনেক কিন্তু বন্দীদেরকে একসঙ্গে রাখা থাকতো। আর তারা কি ধরনের বন্দীদের জন্য, এই যে দেখুন এই তাসগুলো খেলতো বন্দীরা, দাবা খেলতো, কি খেলতো সেগুলোও সব এখানে রাখা রয়েছে। এবার আস্তে আস্তে দেখুন হাতির দাঁতের জিনিসপত্র, হাতির দাঁতের তৈরি দাবার গুটি, হাতির দাঁতের তৈরি বিভিন্ন ধরনের যে খেলনাপাতি বা ঘর সাজানোর উপকরণ, সেগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো। এই যে কাঠ কেটে কেটে সুন্দর করে নৌকা কীভাবে যেত, নৌবহর কী করে যেত, সেইগুলো তৈরি করা শুরু হলো। আর এগুলো ম্যাক্সিমাম ওই যারা বন্দি থাকতেন ওনাদেরকে দিয়েই বানানো হতো। কখনো কখনো জেলার বা ওই জেলের যারা আধিকারিক ছিলেন তারাও কোনো কোনো জিনিস বানিয়েছেন। এই যে বোটগুলো, নৌকোগুলো, তখনকার দিনের পালতোলা জাহাজ, গয়নার বাক্স, অতি সূক্ষ্ম এবং জিনিসগুলো, হ্যাঁ, মানুষের মূর্তি, কিভাবে মানুষকে অত্যাচার করা হতো, মানে কিভাবে শাসন করা হতো, সব কিছু এখানে ছোট ছোট করে ডেমনস্ট্রেট করা রয়েছে। এখন আমরা ভিক্টোরিয়ান আমলের যে হসপিটালটা, মানে যেই রুমটাতে অপারেশন হতো সেটাতে এসছি। দেখুন সব এই যে সব যন্ত্রপাতিগুলো রয়েছে, ভিক্টোরিয়ান অপারেশন থিয়েটার, ওতে কীভাবে সার্জারি হতো, এই যে দেখুন কতজন মিলে ধরে রেখেছে, দিয়ে ক্লোরোফর্ম কিভাবে ইউজ করা হতো, পেন রিমুভ করার জন্য কিভাবে কাটা হতো, দেখেছেন হাত, মানে কতজন মিলে ধরে রয়েছে, কতজন মিলে একটা মানুষকে ধরে তবে অপারেশন হতো। তো আস্তে আস্তে জিনিসগুলোর বিবর্তন ঘটেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না। আর আপনারা কে কোথার থেকে দেখছেন ভিডিওটা সেটাও অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, টাটা।